তো ভাই আমার, আল্লাহ পরীক্ষা নেবে। যদি আল্লাহ সিস্টেম চালু করে দিত প্রত্যেকটা বাপ তার বড় ছেলেকে কুরবানি করবে, তাহলে আমি কবে হয়ে যেতাম। আমার বাপের বড় তো আমি। আল্লাহ চাইলে যেতে হবে। যারা আল্লাহকে ভালোবাসে তারা রেডিও থাকতো, আব্বা এই বছরে আমার পালা আছে, ছেলে নিজে বলে দিত। আর কপাল ফাটা হলে বলতো, ইট মেরে বুড়ো তোর মাথা ফেটিয়ে ফেলবো, আয় একবার। কি বলতো না বলতো। আর যারা ইসমাইল আলাইহিস সালামের সুন্নাতকে পছন্দ করে তারা কি বলতো, যেটা ইসমাইল সাল্লাম বলেছিলেন, বাপ চিন্তা করছে একবার ছেলেকে তো শোনায়, বাবা আমি এই এই খব দেখেছি, তোমাকে বাপ আমি মিনাই নিয়ে যাচ্ছি জবাই করব বলে। ইসমাইল আলাইহিস সালাম বলছে, আব্বা তাড়াতাড়ি চলেন, দেরি করবেন না, আল্লাহ পাকের যদি হুকুমটা রদ হয়ে যায় আমারও বেকার আপনারও বেকার, আল্লাহ বড় খুশি হয়ে আমাকে চেয়েছে, এটা ইসমাইলের জন্য বড় নসিবের ব্যাপার। জোরে বলুন হায় হায় হায়, কি বাচ্চা ইনারা। এজন্যে বলে বাপের রক্ত মায়ের রেহেম, দুটো পবিত্র থাকলে বাচ্চা ওলি হয়। আর আমাদের ঘরে তো আজকে বড় প্লান বাপি খাওয়াচ্ছে, লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, ফ্রি খা ফ্রি খা, লে হালুয়া খেয়ে যা। পরিবর্তন হন, ভাবেন ভাবেন, ভাবতে হবে না, ভাবলে ধ্বংস হয়ে যাবেন। ভাইয়ের আমার, ইসমাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, জমিনে শুইয়ে দিয়েছেন, বাচ্চাকে জবাই করবে। বলছে, আব্বা তোমার ময়া হতে পারে, যত ছেলে তো, যদি দেরি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, চোখে কাপড়টা বেঁধে নাও। চোখে কাপড় বেঁধে নিয়েছে। প্রথমবারে বলেছে, আব্বা আমার হাত পাটা বেঁধে দাও, কেন আমি যদি ছটপা ছটপি করতে গিয়ে বাই চান্স লেগে যায়, বিয়াদুবি যাবে, তুমি আমার বাপ হও। কত বড় আদব দেখেন। আর এখনকার ছেলেরা বাপ নিচুই বসে, ছেলে চেয়ারে বসে পা দুলায়। আবার যদি একটু টাকাওয়ালা হয়ে যায়, আব্বা তোমাকে যে এই 5,000 টাকা দিলাম, কোথা কোথা কি খরচ করছো, কই দেখি হিসাব দেখি। রি বাবা, কি ভিআইপি হয়ে গেছি রে তুই, কি বলেন না বলেন না। তাও বাতাও বাতাও, ছেলে যত বড়ই হোক তোমার বাপের রক্ত, তুমি তুমি তোমার বাপের সম্পদ, তোমার বলে কিচ্ছু নেই। কথা বুঝে আসছে তো ভাই? যাক, ওদিকে বলতে গেলে সময় চলে যাবে, নামাজের ব্যাপার আছে। তো ওই সময়তে হাতে পায়ে বেঁধে দিয়েছে, তরোয়াল চালিয়েছে, জবাই হয়নি। কেন? আল্লাহ বলেছে, এই তরোয়াল, এটা আমার প্রিয় বান্দার পরীক্ষা হচ্ছে, খবরদার জবাই করবি রে। ভাই তরোয়ালের আর ক্ষমতা আছে? তোমরা বলো ক্ষমতা আছে? তোমরা মানো তো এগুলো? এই যুবকরা মানো তো? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, আর আল্লাহ বলেছিল, কে আগুন পুরবি না, ঠান্ডা হয়ে যাবে। এত ঠান্ডা হবে না যেন ইব্রাহিমের শীত না লাগে, ফুলের বাগান হয়ে গেছিল। জোরে বলুন সুবহান। এ তো ইতিহাস, তো গল্প নয়, ইতিহাস তো, সত্য ঘটেছে তো। এই রিসেন্ট গুজরাটে ভূমিকম্প হয়েছিল, হাজার হাজার বাড়িঘর ভেঙে গেছে। ওই বাড়ির তলা থেকে 1 সপ্তাহ পরে একটা দুধের বাচ্চা বেরিয়েছে। কত ভাঙাতে কিচ্ছু হয়নি, বেঁচেও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে করছে এগুলো? বলুন কে? আল্লাহর ক্ষমতা নেই? সেই সুনামি হয়েছিল, সুনামি, মসজিদের ভেতরে একজন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। পানি ঢুকেছে মসজিদের দরজা দিয়ে, ঢুকে পানি ফমে সব টেনে এলি মুয়াজ্জিনকে সমেত টেনে এলে পালাচ্ছে। ঘর বাড়ি গাড়ি সব নিয়ে পালিয়েছে। তো মুয়াজ্জিনও চলেছে ভেসে, এই ধাক্কা ধুক্কি খেয়ে। আল্লাহ বলছে, তুই আমার বারত্বের প্রশংসা করেছিস। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আমি কত মহান তোকে আজকে দেখাবো। স্রোত চলে যাচ্ছে, যেতে 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 আল্লাহ একটা নারকেল গাছ মিলিয়ে দিল। নারকেল গাছও তো ভেসে যাচ্ছে, জানো না সুনামি দেখেছে? নারকেল গাছ মিলিয়ে দিল। নারকেল গাছের মাথা দেখবে ভেসে থাকে, ডোবে না, ওতে বসে পড়েছে, ভেসেই চলে যাচ্ছে, ভেসেই। একদিন গেছে, 2 দিন গেছে, পিপাসা লাগছে, খাবে কি? খেজুর গাছ দিতে পারতো, আল্লাহ দেয়নি। নারকেল গাছ দিল কেন? ডাবের পানি খা। কথা বুঝছে না? যদি বলেন ডাব খাবে কি করে, আরে বিপদে পড়ুনি তো কষ্ট বুঝবে কি? বিপদের সময় না 10 তলা থেকে লাভ মেরেও মানুষ বেঁচে যায়।
কথা বুঝছেন না বোঝেন না? আগেকারের মানুষ দাঁত দিয়ে নারকল ছড়িয়ে ফেলতো, হাত দিয়ে ঘুষি মেরে ভেঙে ফেলতো। এখন সব মশলা খেয়ে গুটকা খেয়ে দাঁতগুলো তো 12টা বেজে গেছে। তো ভাইয়ের আমার, ওই সুরতে ভেসে 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 যাচ্ছে। একদিন, দুদিন, 3 দিন পরে সব ঠান্ডা হয়ে গেছে। এবার পরিদর্শন করছে। আল্লাহ পাক একটা জাহাজ মিলালো। সব অনেক বড় কথা ভাই। সে জাহাজে উঠে বেঁচে এলো। আজও মনে হয় বেঁচে আছে। বছর 2-3 আগের পেপারে দেখেছিলাম বেঁচে আছে। আজকে হয়তো এখনও বেঁচে আছে সে লোকটা। আল্লাহ পারে না? পারে না? হ্যাঁ, ছুরি আর চলছে না। বাপ চোখ খুলেছে। কি রে বাবা? ইসমাইল সাল্লাম বলছে, আব্বা হাতের দড়ি পায়ের দড়িটা খুলে দাও। বলছে কেন? বলছে আমার মনে পড়ে গেছে দুনিয়ার লোক বলবে ইসমাইল তার আল্লাহর খুশিতে জবাই হতে চাইনি, বাপ জোর করে বেঁধে জবাই করেছে। খুলে দাও দড়ি। ইনশাল্লাহ আমাকে সবরকারী হিসাবেই পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।